একটা রূপ বর্ণনা হচ্ছে আমার গোবিন্দের গভীর তত্ত্ব। এটা আস্বাদন করতে হবে আমার গোবিন্দ কেন শিরে ময়ূর পুচ্ছ ধারণ করেন। আরও তো কত পাখি আছে, কত পক্ষী আছে, তাদের ময়ূর পুচ্ছ কিন্তু তাদের পাখা কিন্তু আমার গোবিন্দ শিরে ধারণ করেননি। কেবলমাত্র ময়ূর পুচ্ছই আমার গোবিন্দ শিরে ধারণ করেছেন। ময়ূরের কি এমন ভাগ্য ছিল, ময়ূর কি এমন কর্ম করেছে যে ময়ূর পুচ্ছ আমার গোবিন্দ শিরে ধারণ করে। দেখবেন একমাত্র আমার গোবিন্দের শিরেই ময়ূর পুচ্ছ আছে, আর কোনো দেবতার শিরে কিন্তু ময়ূর পুচ্ছ নেই। কেন জানেন? আপনাদের বলি শুনুন। একদিন কাম দেবতার মনে অহংকার হয়েছিল, সে ত্রিভুবন জয় করেছে যে আমি বড় বীর, আমার মতো বীর কেহ নাই, আমি সবাইকে হার মানিয়ে ফেলেছি। ব্রহ্মাকে হার মানালাম, শিবকে হার মানালাম, ইন্দ্রকে হার মানালাম, আমি সমস্ত দেবতাকে হার মানিয়ে ফেলেছি, আমার মতো বীর কেহ নাই। গর্ব করে মদন আমার বুক ফুলিয়ে চলছে। মদন একদিন শুনতে পেল বৃন্দাবনে ভগবান আছে, তাকে কেউ জয় করতে পারে না। আজ ওই কামদেবতা ভগবানকে জয় করবে বলে ছুটে চলেছে তার কামের ডালি নিয়ে। কামদেবতার 5টি বাণ ছিল, একটি বাণ যদি কাহকে মারে তার ধারণ করার ক্ষমতা নাই মা। আজ কামদেবতা আনন্দের সহিত ভগবানের কাছে চলেছেন। ভগবান আমার রাধা রানীর সঙ্গে শয়নে আছে। যেই কামদেবতা বাণটি মেরেছে বাবা, এক এক করে তার 5টি বাণ নিক্ষেপ করা হলো, কিন্তু গোবিন্দের আমার কিছু হলো না। মদনের আমার অহংকার চূর্ণ হয়ে গেল। গোবিন্দ চরণে ঠাস হয়ে পড়ে বলছে, হে গোবিন্দ, আমি সবাইকে জয় করতে পেরেছি, আমি তোমাকে জয় করতে পারলাম না। তুমি আমাকে জয় করেছো, তুমি মদনকে জয় করেছো হে গোবিন্দ। তাই আমি আজ থেকে তোমার নাম দিলাম কি জানো? মদন মোহন। তাই গোবিন্দকে মা মদন মোহন বলা হয়। কেন? তিনি মদনকে জয় করেছেন বলে। গোবিন্দকে কোনো কাম কামনা বাসনা ছুতে পারে না। ভগবান আমার কাম কামনা বাসনার ঊর্ধ্বে। ভগবানের চরণে গেলে পারে কখনো কাম কামনা বাসনা নিয়ে ভগবানের চরণে গেলে ভগবানকে পাওয়া যাবে না। ভগবানের কাছে যেতে গেলে নিষ্কাম হয়ে যেতে হবে, প্রেমের অধিকারী হয়ে, রাধারানীর চরণ সার করে। কেউ যদি গোপী অনুগত হয়ে আমার গোবিন্দ চরণ ভজন করে, কেবলমাত্র সেই গোবিন্দ পাবে, নচেত কিন্তু সে গোবিন্দ পাবে না। দেখবেন যারা গোবিন্দ ভালোবাসে, কৃষ্ণকে ভালোবাসে, যারা বৈষ্ণব হয়, তাদের একটু নারী স্বভাব থাকে। তারা মেয়েদের মতো চলে, মেয়েদের মতো বলে, মেয়েদের মতো তাদের সমস্ত কিছু। কেন? আমার গোবিন্দ পুরুষ, আমরা সবাই নারী, আমরা সবাই তার সেবা দাস। একমাত্র পতি হচ্ছে আমাদের গোবিন্দ, আমরা সবাই তার নারী, তার গোপী। তাই গোবিন্দকে গোপীনাথ বলা হয়। কোনো জীব যদি মনে করে আমি পুরুষ, সে কখনো গোবিন্দকে পাবে না। কোনো জীব যদি মনে করে আমি নারী, সেই কেবলমাত্র আমার গোবিন্দকে পাবেন। কেন? একটাই পুরুষ হচ্ছে আমার গোবিন্দ, আর সবই হচ্ছে প্রকৃতি, সবই হচ্ছে নারী। তাই আজ কাম যখন আমার হেরে গেলেন গোবিন্দের কাছে, তখন কামদেবতা যখন পালিয়ে চলে যাচ্ছে, আমার গোবিন্দ বলছে, ওহে কামদেবতা মদন, তুমি কোথায় যাচ্ছ? বলছে, প্রভু আমার অপরাধ হয়ে গেছে, আমি বৃন্দাবনে আর কখনো আসবো না, আমি অপরাধ করেছি তোমার চরণে। তখন গোবিন্দ আমার বলল, ওহে মদন, তুমি চলে যেও না, তুমি বৃন্দাবনে আসবে কেমনভাবে জানো? আমি তোমাকে বলি শোনো, যদি তুমি বৃন্দাবনে আমার আসো, তুমি সখী অনুগা হয়ে এসো, সখী অনুগত হয়ে এসো, তুমি সখী অনুগা হয়ে এসো, সখী অনুগা হয়ে এসো। বলি তবেই আমার করুণা পাবে, যদি বৃন্দাবনে সখী অনুগা হয়ে এসো, তবে আমার কৃপা পাবে। সখী অনুগা হয়ে। মাগো, ভগবানকে ভজনা করতে গেলে সখী অনুগত হতে হয়। মঞ্জুরি ভাব যদি আমাদের ভিতরে না আসে, মঞ্জুরি কথার অর্থ কি? মন জুড়িয়ে যাওয়া। তুলসীর দেখবেন মঞ্জুরি হয় তুলসী বৃক্ষের, তেমন তুলসী যেমন ভগবানের প্রিয়, ভগবানের সেবায় তুলসী পাতা ছাড়া হয় না। ভগবানের ভোগ নিবেদন করতে গেলে, মালসা ভোগ নিবেদন করতে গেলে তুলসী মঞ্জুরি দিতে হয়। তাই বলছে, গোবিন্দের মনের মতো হও, তুমি মঞ্জুরি হও, তোমার মনটা জুড়াও কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ধ্যানে, কৃষ্ণ জ্ঞানে। তুমি মঞ্জুরি ভাবাপূর্ণ হয়ে যদি আমার গোবিন্দকে ভালোবাসতে পারো, সেদিন একদিন দেখবে তোমার ঘরে আমার গোবিন্দ নিত্য লীলা করবে, সেদিন তোমার মানব জনম ধন্য হয়ে যাবে। তাই গোবিন্দকে যখন কাম স্পর্শ করতে পারে না,
তিনি কাম সংযম করেন না। আমার গোবিন্দ হচ্ছে নিষ্কাম প্রেমের অধিকারী, আর ময়ূরও নিষ্কাম প্রেমের অধিকারী। দেখবেন ময়ূর আর ময়ূরীর কখনো মিলন হয় না। যখন বসন্ত আসে ময়ূর পেখম তুলে নাচে, তার বীর্য খরিত হয়, সেই বীর্য মেয়ে ময়ূর খেয়ে খেয়ে গর্ভবতী হয়, তাদের কিন্তু মিলন হয় না, তাদের পরশে পরশে প্রেম হয়। তেমন আমার গোবিন্দেরও কামে মিলন হয় না, তিনি প্রেম রস আস্বাদন করেন। ময়ূর যেমন নিষ্কামের অধিকারী, আমার গোবিন্দ তেমন নিষ্কামের অধিকারী। গোবিন্দই আমার ময়ূরকে আশীর্বাদ করলেন, ও হে ময়ূর, তুমি যেমন নারী সঙ্গ করো না, তুমি নিষ্কামের অধিকারী, প্রেমের অধিকারী, আমিও তেমন নিষ্কামের অধিকারী। পদ্ম পাতা যেমন জলে থাকে তাতে জল লাগে না, তেমন আমার গোবিন্দ প্রেম, তারা প্রেম করে কিন্তু কামের কোনো গন্ধ থাকে না। এমন প্রেম যদি করতে পারো, এমন ভজন করতে পারো মা, তাহলে কিন্তু তুমি কৃষ্ণ পাবে। যেমন ময়ূর করেছিল, তিনি স্ত্রী সঙ্গ করেনি মা। কোনো ব্যক্তি যদি নারী সঙ্গ করে গোবিন্দ পাওয়া যায় না। গোবিন্দ আমার নিষ্কাম ভজনের বস্তু। প্রেমে বিনা কৃষ্ণ নাহি মেলে সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে প্রেমহীনা হইলে পারে কৃষ্ণ নাহি পাওয়া যায়। কৃষ্ণ নাহি ওগো প্রেমিক প্রেমিক বলো কারে, প্রেমিক কেহ নয়, কেহ না কামের লাগি সবাই মরে, কৃষ্ণ প্রেমে নাহি চায়। কৃষ্ণ প্রেমে না তাই গোবিন্দ আমার ময়ূরকে আশীর্বাদ করলেন, ও হে ময়ূর, সর্ব উপরে তোমার স্থান হবে, তুমি আমার শিরে শোভা পাবে, কেননা তুমি নিষ্কামের প্রতীক। গোবিন্দ আমারে বললেন, বলি কামনা করে কে পেয়েছে, কামনা করে কে পেয়েছে, বলো কামনা করে কে পেয়েছে, কামনা করে পেয়েছে। গোবিন্দ আমার নিষ্কামের বস্তু, কামনা করে কে পেয়েছে, বলি কৃষ্ণ আমার নিষ্কামের বস্তু, ওগো কামনা করে কে পেয়েছে। কাম নিয়ে আমার গোবিন্দকে পাওয়া যায় না, আমার গোবিন্দ হচ্ছে নিষ্কাম ভজনের বস্তু। তাই ময়ূর আমার নিষ্কামিক বলে, তাই ময়ূরের পুচ্ছ আমার গোবিন্দ আজ শিরে ধারণ করেছে। তাই বলছে, তাহাতে ময়ূরের পুচ্ছ বামেতে হেলাইয়া, কত শোভা হয়েছে দেখো, আহা মরি মরি। এই কৃষ্ণ প্রেমে অঙ্গ আমার জড় জড়, তাই জ্বর এসেছে আমি কাঁপি থর থর। বলো সখী এখন কি করি, কি করি আমি, কোথায় আমি যাব, কৃষ্ণ অনুরাগে আমার একই ব্যাধি হইল, কি বেধি হইল। শুধু তাই নয় সখী, আরো কি দেখে এলাম জান, সজনী রে আমি আরো কি দেখলাম জানিস, দেখলাম জানিস, সখী ওরে মনমিয়া, আমি বেকুল ঘাটের কুলে, সখী রে আমি বেকুল ঘাটের কুলে, আবার শোনালো সজনী প্রয়াগ দিবেনি, হেরি মধু মন ভরে। আর ত্রিবেণীর উপরে দুই তরি সভে কেবায় অপরূপ, আমি এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম, আমি এখনই দেখে এলাম। তোরা কেউ সঙ্গে যাসনি, আমি এই এখনই দেখে এলাম। সে যমুনায় জল আনিতে গিয়ে
এই এখনই দেখে এলাম ওই যমুনায় যা আনতে গিয়ে এই এখনে দেখে এলাম আমি যমুনায় যা আনিতে গিয়ে এই এখনই দেখে এলাম বলি বলল নেতা ও বিশাখা আমি এই এখনই দেখে এলাম ও বিশাখা আমি এই এখনই দেখে এলাম এই যমুনায় যা আনিতে আনিতে বলি। গিয়ে আমি এই এখনই দেখে এলাম আমি যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে ওই অপরূপের রূপের মানুষ এখনই দেখে এলাম ওই অপরূপ রূপের মানুষ এই এখনই দেখে এলাম আমি অপরূপ রূপের মানুষ আমি এই এখনই দেখে এলাম সজনীরে আমি কি দেখলাম জানিস উপরে যমুনা নিচে সরস্বতী মাঝেতে গঙ্গা বয় এই যে ত্রিবেণীর সংযম দেখে এলাম চকিরা বলছে তুই কি পাগল হলি নাকি সেই ত্রিবেণী তো এলাহাবাদ এখানে কোথায় এলে ওরে সজনী রে আমি সেই ত্রিবেণীর কথা বলছি না আমার বধুর চরণে ত্রিবেণী যোগ হয়েছে আমার গোবিন্দের গায়ের রং কেমন বাবা মাগো আমার গোবিন্দের গায়ের রং হচ্ছে নীল কালার নীল রঙের তো যমুনার জল কিন্তু নীল বরণ আমার গোবিন্দের চরণের উপরের রংটা নীল তাই বলছে ওই নীল কালারটাকে বলছে যমুনা চরণের উপরে যমুনা আর গোবিন্দের চরণটা কেমন গঙ্গা গঙ্গা না না সরস্বতী সরস্বতীর জলের রং কেমন দুধে আলতার মতো দেখবেন যখন শিশু জন্ম নেয় তার পাটা দুধে আলতার মতো হয় আমার গোবিন্দের চরণ তলটা কিন্তু দুধে আলতার মতো তাই বলছে নিচেতে সরস্বতী বয় আর মাঝেতে গঙ্গা অর্থাৎ সরস্বতী যমুনার মাঝখানে গঙ্গা বইছে গঙ্গার জল কেমন বাবা ঘোলা তাই তো মায়েরা ঘোলা তো দেখবেন ওই লাল আর নীলের মাঝামাঝি এমন একটা কালার হয়েছে ঘোলা ঘোলা তাই বলছে মাঝখানেতে গঙ্গা বয় শুধু তাই নয় সজনী সজনী আমি কি দেখলাম জানিস তোরা দেখলাম জানিস তোরা তোদের কাছে বলি বলিস আমি তোদের কাছে বলি শোন শুধু তাই দেখলাম না আমি চরণের উপরে দেখলাম কত সুন্দর ওই সোনার নুপুর রুনু ঝুনু করছে শুধু তাই নয় ওই নুপুরের ধ্বনিতে আমার মন কেড়ে নিয়েছে আরে নুপুরের ধ্বনি বলে কি বলে জানিস বলি আমাদের মতো ভাগ্যবান আর কেউ নেই আমরা সদাই গোবিন্দ চরণে থাকি মাগো রাধারানী আমার নুপুরের বর্ণনা করছে সখীদের সঙ্গে আগে জানতে হবে এই নুপুরের জন্ম কোথা থেকে হয়েছে আমার গোবিন্দের চরণ নুপুর পেল কি করে এই নুপুরের তত্ত্বটা আপনারা শুনুন নুপুরের জন্ম হয়েছে কি করে আমার গোবিন্দের চরণ কেন নুপুর পেল এক গুরুদেব তার একটা শিষ্য ছিল তার নাম হচ্ছে কর্ণব কুরুক্ষেত্রের কর্ণব নয় কিন্তু এটা আলাদা কর্ণব তিনি গুরু সেবা করছিলেন গুরুর চরণ সেবা করছিলেন যখন গুরুর চরণ সেবা করছে চরণ সেবা করতে করতে হঠাৎ ওই শিষ্যের নখ গুরুদেবের চরণে আঘাত আনে গুরুর একটু রক্ত বের হয়ে যায় তখন গুরুর নিদ্রা ভঙ্গ হয়ে গেল যখন গুরুর নিদ্রা ভঙ্গ হয়ে গেল ওই কর্ণবকে গুরুদেব আমার অভিশাপ করিলেন কি করলেন যে তুমি গুরু সেবা মন দিয়ে করছো না তোমার গুরু সেবায় মন নেই তোমার মন চঞ্চল তুমি চঞ্চল মন নিয়ে গুরু সেবা করা যায় না তুমি গুরুচরণে অপরাধ করেছ তাই আমি তোমাকে অভিশাপ করলাম তুমি যে আমাকে আঁচড় দিলে আমাকে কষ্ট দিলে ব্যথা দিলে অভিশাপ করছি তুমি আগত কুলে ব্যাং রূপে জন্মগ্রহণ করবে
গুরুদেবের অভিশাপে ওই কারণে ব্যাং হয়ে গেল। তখন গুরুদেবের চরণ জড়িয়ে ধরে ব্যাংটি কেঁদে কেঁদে বলছে, গুরুদেব আমার কি ক্ষমা হবে না? গুরুদেব আমার বলে উঠলেন, ওহে কর্ণ, কর্ণ যদি কোনোদিন ভগবান তোমাকে দয়া করে কোলে করে, সেদিন তোমার এ পাপ থেকে মুক্তি হবে। যেদিন রামচন্দ্রের বনবাস হয়ে গেল, রাবণ সীতাকে হরণ করে নিলেন। রামচন্দ্র আমার সীতা সীতা বলে পাগল হয়ে গেল। পাগল হয়ে গেল। সীতার বিরহে রাম জর জর হইল। সিয়া রাম মেরে राम मेरो सिया राम, देखो राम मेरा सिया की नाम लेके लेके रोता है। सिया के तो निये गेছে রাবণ। রাম আমার সীতা সীতা বলে কাঁদছে, সীতার বিরহে কাতর হয়ে গেলেন প্রভু। যখন সীতা সীতা বলে কাঁদছে, একটি বৃক্ষের তলে বসে পড়লেন। ভগবানের হাতে ছিল ধনুষ বাণ, সেই ধনুষ বাণটা মাটিতে রেখে দিয়েছেন। যখন রেখে দিলেন, দেখছেন রক্তের ধারায় ওই মাটি ভেসে যাচ্ছে। লক্ষণ আমার বললেন, এ কি হলো দাদা? ও গো দাদা গো, এত রোধের ধারা কোথা থেকে এলো বলো? তোমার নয়নে কি রক্তের ধারা বয়? বলো বলো, তুমি এমন করে কাঁদছো কেন? ও গো দাদা, তোমার নয়নে থেকে তো রক্তের ধারা বইছে না। ও দাদা, তুমি কাঁদছো তো রক্ত এলো কোথা থেকে? তোমার নয়ন থেকে তো রক্ত পড়ছে না, তাহলে এই রক্ত কোথা থেকে এলো? রামচন্দ্র আমার নিচের দিকে চেয়ে দেখে, তার ধনুষ বাণটা যেখানে রেখেছে তার তলে একটা ব্যাঙ চাপা পড়েছে, তার মুখ দিয়ে রক্ত বাহির হচ্ছে। রামচন্দ্র আমার কি করলেন? ওগো ধুলা ঝাড়ি, ওই ব্যাঙটাকে কোলে করে নিল। আহারে, তোর কতই ব্যথা লেগেছে ব্যাঙ, কতই ব্যথা লেগেছে দেখ। তোর কতই ব্যথা লেগেছে ব্যাঙ, কতই ব্যথা লেগেছে দেখ। আমি কতই অপরা করে বসেছি, তোর কতই ব্যথা লেগেছে ব্যাঙ, তোর কত ব্যথা লেগেছে। আয় আয় বাছা, তুই আমার কোলে আয়। ব্যাংটি বলে উঠলেন, প্রভু তুমি আমাকে মুক্তি। এ কি, তুই কথা কইতে জানিস? বলি হ্যাঁ, আমি কথা কইতে জানি। বললি তাহলে তোর পরিচয় কি? আমি সত্যযুগে কারণে ছিলাম, গুরুদেবের চরণে সেবা করতে করতে গুরুদেবের আঘাত লাগে। গুরুদেব আমাকে অভিশাপ করেছে যে তুই ব্যাঙ কুলে জন্ম নি। আমায় বলেছে যেদিন তোকে ভগবান কোলে করবে সেদিন তোর ব্যাঙ জনি থেকে মুক্তি হয়ে যাবে। প্রভু আমার খুশি হলেন গুরু সেবা দেখে। প্রভু আমার বলল, ওহে ব্যাঙ, তুই আমার কাছে কি চাস বল? ব্যাঙ তখন বলে উঠলেন, আমি তোমার কাছে কিছু চাই না, একটি জিনিস চাই। কি জানো? ওহে প্রভু, তোমায় বলি শোনো, তোমার চরণে ছাড়া করুণা আমায়, তোমার চরণ ছাড়া করুণা আমায়, তোমার সদাই চরণ তলে রাখো, আমায় চরণ ছাড়া করুণা গো। বলি সদাই তোমার চরণ তলে রেখো, চরণ ছাড়া করুণা গো। তুমি আমাকে তোমার চরণে দেখো, আমি কিছু চাই না, তোমার চরণ ব্যতীত আমি কিছু চাই না।
তখন ভগবান আমাকে ভগবান আমার ব্যাংকটিকে আশীর্বাদ করলেন, বেশ তুমি আমার চরণ পাবে। তবে ব্যাংকটা বলল, হ্যাঁ আমি তোমার চরণ পাবো বটে, কিন্তু আমি একা নই, আমার গুরুদেবের জন্য তোমার চরণ পায়। বলছি সেটা কেমন করে? আমরা গুরু শিষ্য তোমার চরণের নূপুর হয়ে থাকতে চাই, সদাই যেন তোমার চরণ সেবা করতে পারি। তখন রামচন্দ্র বললেন, এ জন্মে তো হবে না, দাপর যুগে আমি বৃন্দাবনে কৃষ্ণ হয়ে যাব, সেদিন তোমরা গুরু শিষ্য আমার চরণে নূপুর হয়ে থাকবে। তোমার গুরুদেব যেহেতু বড়, তোমার গুরুদেব আমার ডান পায়ে থাকবে, আর তুমি যেহেতু শিষ্য ছোট, তুমি আমার বাম পায়ে থাকবে। তাই মা আজ সেই নূপুর আমার গোবিন্দ চরণে রুনুঝুনু রুনুঝুনু করে গান করছে, আর বলছে আমাদের নূপুর জনম ধন্য হয়ে গেল। তাহলে বোঝা গেল গোবিন্দের চরণে কেন নূপুর থাকে। এটা হচ্ছে গুরু শিষ্য, শিষ্য ছোট বলে আমার গোবিন্দের বাম পায়ের নূপুর একটু ছোট, আর ডান পায়ের নূপুর একটু বড়। এইটা হচ্ছে নূপুরের তত্ত্ব, আপনারা জেনে গেলেন, আর অসুবিধা নেই। কেমন নিতাই গৌর হরিবল। আমার গোবিন্দের প্রত্যেকটি রূপের ব্যাখ্যা আছে। কেমন? এইবার আমার গোবিন্দের যে অধরে মুরুলিটা, এই মুরুলির ব্যাখ্যা কি আপনাদের বলি শোনেন। আমার গোবিন্দ যে মধুর মধুর মুরুলি ধরে তান তোলেন, এই মুরুলির সুরে যত রমণীদের মন চুরি করলেন, একটু পরে আমার দিদিভাই রাস করবে, দেখবেন ওই মুরুলির ধ্বনিতে সমস্ত গোপীগণকে বনের ভিতরে টেনে নিয়ে আসবে আমার গোবিন্দ। তাহলে মুরুলির এমন জাদু কেন? এই জাদুর অধিকারী হচ্ছে সরস্বতী। সরস্বতী একদিন ধ্যান করছে, খাওয়া দাওয়া পরিত্যাগ করে, নিদ্রা পরিত্যাগ করে ওম কৃষ্ণ গোবিন্দা বলে ডাকছে। কেন? নাকি গোবিন্দকে পাবো বলে। যখন সরস্বতী ধ্যান করছে, গোবিন্দ আমার সরস্বতীর মনোবাসনা পূর্ণ করবে বলে সরস্বতীর কাছে গিয়ে বলছে, বলো তুমি কি চাও আমার কাছে। সরস্বতী বললেন, আমি তোমাকে পেতে চাই। তখন গোবিন্দ আমার বললে, তুমি আমাকে পেতে পারবে না, আমি অন্য একজন, আর আমি শ্রীমতী রাধা রানী, আমি আর কেহ নই, এই জগতে আমি কারুর হতে পারবো না। তাহলে সরস্বতী বলছে, আমার এই জীবন আমি পরিত্যাগ করবো, তুমি যদি আমার না হও। গোবিন্দ আমার বললেন, সরস্বতী তুমি চিন্তা করো না, তোমাকে আমি এমন একটা জায়গায় রাখবো যে জায়গা আমি কাউকে কোনোদিন দেইনি। কোন জায়গায়? নাকি তুমি মুরুলি হয়ে যাও, সদাই আমার অধরে তোমাকে মিশিয়ে রাখবো মা। তাই সরস্বতী আমার মুরুলির রূপ ধারণ করে, সেই জন্য মুরুলি যদি কেউ বাদন করে, মুরুলির রবে মানুষ মোহিত হয়ে যায়। মুরুলির সুরে একটা মোহিনী জাদু আছে। কেন? ওই মুরুলির ভিতরে সরস্বতীর বাস মা। সেই জন্য গোবিন্দ আমার মুরুলিকে সবসময় অধরে করে রাখেন। কেন? ঠোঁটে চুম্বন করে। সরস্বতীর এত ভাগ্য। রাধারানীরও হিংসা হয়। রাধারানী বলে, ওই মুরুলিকে যদি কোনোদিন পেতাম, ওই মুরুলিকে ভেঙে ভেঙে আমি জলে ভাসিয়ে দিতাম। কেন? ওই মুরুলি রাধা বিনে আন কিছু জানে না, সদাই রাধা রাধা বলে ডাকে। আজকালকার মেয়েদের ছেলেদের যেমন ফোন হয়েছে, হ্যালো দিলে পারে সব চলে আসে, তেমন আমার গোবিন্দের তখন ফোন ছিল কি? মুরুলি। ওই মুরুলি দিয়ে সমস্ত গোপীগণের মন চুরি করতেন। তাই রাধারানীর মনে অহংকার রাগ হতো, ওই মুরুলির এমন ভাগ্য আমার গোবিন্দ সদাই অদরে লাগিয়ে রাখে। সেই সরস্বতী আজ মুরুলি হয়ে আমার গোবিন্দের বদনে শোভা পেয়েছে। এই যে কত কত তত্ত্ব, আর কত বলবো? একবার বায়না করলে এত বলা যাবে না, আবার বায়না করবেন বলবো। কত বলবো, তাই না? আজ নূপুর আমার কত সুন্দর গান করছে, দেখো তারা রুনু ঝুনু করে গানে করিছে, রুনু করে গান করিছে, রুনু ঝুনু করে গানে করিছে, ঝুনু করে গান করিছে। আমার গোবিন্দ চরণ পেয়েছে বলে রুনু ঝুনু করে গানে করিছে, গোবিন্দ চরণ পেয়েছে বলে রুনু ঝুনু করে গান করিছে। তারা গোবিন্দ চরণ পেয়েছে বলে রুনু ঝুনু করে গান করিছে, গোবিন্দ চরণ পেয়েছে বলে রুনু ঝুনু করে গানে করিছে, গোবিন্দ চরণ পেয়েছে বলে গোবিন্দ চরণ পেয়েছে বলে। ও মা, কীর্তন শুনলে কি হয়? এই যে দেখুন মা, কত মায়েরা তো বাবারা ঘরে ঘুমিয়ে আছে, আপনারা জেগে আছেন কেন? আপনাদের কি দায় পড়েছে? আমি বলবো কীর্তন শুনলে কি হয় আর কীর্তন না শুনলে কি হয়। কীর্তন শুনতে কেন আসবেন আপনারা? কীর্তন শুনলে মা জীবের জ্ঞান চৈতন্য বৃদ্ধি হয়। আর অল্প ভাগ্যে কীর্তন শোনা যায় না রাত জেগে।
এই যে আপনারা রাত জেগে কীর্তন শুনছেন, এর ফল আপনারা অবশ্যই পাবেন। ভগবান কি প্রমাণ দিলেন? ভগবানকে যদি কেউ একটুকু দান করে, ভগবান তাকে এতটুকু দান করে। তুমি 1 টাকা যদি ভগবানকে গোবিন্দ সেবায় দান করো, ভগবান তোমাকে 1 লক্ষ টাকা দান করবেন। ব্যাংকে তুমি যতই টাকা রাখো, ওর সুদ তত হয় না। গোবিন্দ ব্যাংকে যদি 1 টাকা রাখতে পারো, তার দ্বিগুণ সুদ হয়ে যায়। আপনার যে রাত জেগে বসে আছেন, এর ফল আপনারা অবশ্যই পাবেন। প্রমাণ কি? যখন ভগবান আমার শিশুকালকে বধ করেছিলেন, যখন ভগবান আমার শিশুপালকে বধ করেছিলেন, ভগবানের একটু কেনু আঙুলটা কেটে গিয়েছিলেন, বুঝেছেন? এই কেনু অঙ্গুলিটা কেটে গেল। যখন কেনু আঙুলটা কেটে গেল, দ্রৌপদী কি করেছিলেন? ছুটে এসে ওই কেনু আঙুলটি একটু কাপড় ছিঁড়ে বেঁধে দিয়েছিল। ওই 1 টুকরো কাপড় দ্রৌপদী দিয়েছিলেন বলে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, দুর্যোধন দুঃশাসন বস্ত্রহরণ করেছিল, সেদিন কিন্তু গোবিন্দ আমার দ্রৌপদীকে এত বস্ত্র দান করেছিল যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে তারা পারেনি। শুধু তাই নয় মা, এক মুনি গঙ্গা স্নান করছিলেন, ওই গঙ্গার স্রোতে তার বসন ভেসে গেল। সে তো উলঙ্গ হয়ে নদীতে দাঁড়িয়ে আছে, উপরে উঠতে পারছে না, লজ্জা লোকে দেখে ফেলবে। তখন দ্রৌপদী যাচ্ছিলেন গঙ্গা স্নান করতে, তখন দ্রৌপদী নিজের অঙ্গ থেকে একটু বসন ওই মুনিকে দিয়ে বলেছিলেন, মুনি তুমি এই বসনটিকে পরিধান করে উপরে উঠে এসো। সেদিন মুনি আশীর্বাদ করেছিল, তুমি যে আমাকে একটুকু বসন দান করে আমার লজ্জা নিবারণ করলে, একদিন এমন সময় আসবে তোমার যদি বসনের প্রয়োজন হয়, তোমার বসনের অভাব হবে না। তাই মা, গোবিন্দকে যদি কেউ এতটুকু দেয়, গোবিন্দ তাকে অনেকখানি দেবার জন্য বসে থাকে। শুধু আমরা দিতে পারি না, আমরা ডাকতে পারি না, আমার ভজন করতে পারি না। আমরা বলি গোবিন্দ আমাকে কৃপা করলো না, দয়া করলো না, কেন করে না? আমরা ডাকতে পারি না। মীরাবাই কত সুন্দর গান লিখলেন, আপনারা আস্বাদন করুন বসে বসে, ভজনটি আস্বাদন করুন, আপনারা উপলব্ধি করতে পারবেন। এত রাতে যখন বসে আছেন, একটু ভজন তত্ত্ব শুনুন, আপনারা জানতে পারবেন। अच्युतम के